এবার ডবল ট্রাভেলে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। একদিকে সেই বহু চর্চিত মেসি কাণ্ড, আর অন্যদিকে দলের প্রায় কয়েকশো কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে কালীঘাটের সঙ্গে চরম ডামাডোল। গত বছর মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে যে তুমুল গোলযোগ সৃষ্টি হয়েছিল, তাতেই প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত। তারপর থেকেই সেই মামলায় তদন্তে নেমে পুলিশ একের পর এক নোটিশ পাঠালেও বারবার হাজিরা এড়িয়ে কার্যত গা ঢাকা দিয়েছিলেন অরূপ। এমনকি হাইকোর্ট শর্ত সাপেক্ষ রক্ষা কবচ দিয়ে তদন্তে সহযোগিতার নির্দেশ দিলেও তিনি থানায় যাননি। অবশেষে পুলিশ আলটিমেটাম দেয়, মঙ্গলবার বেলা 12টার মধ্যে হাজিরা না দিলে কোর্টে অসহযোগিতার রিপোর্ট জমা দেওয়া হবে। আর এই চরম হুঁশিয়ারির পরে বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ কড়া নিরাপত্তার মধ্যে হঠাৎই বিধাননগর দক্ষিণ থানায় গিয়ে পৌঁছান অরূপ বিশ্বাস। তাকে থানায় ঢোকানোর পর ইতিমধ্যে কেটে গেছে কয়েক ঘন্টা। ভেতরের রুদ্ধদ্বার কক্ষে এখনো তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। তবে অস্বস্তি শুধু এই একটা নয়, নবান্নে পালা বদলের পর তৃণমূলের অন্দরে এখন লড়াই শুরু হয়েছে দলের বিপুল তহবিলের দখল নেওয়া নিয়ে। দলীয় সূত্রে খবর, ব্যাংক অ্যাকাউন্টে এই মুহূর্তে গচ্ছিত রয়েছে প্রায় 534 কোটি টাকা। বিধানসভায় নতুন ব্লক তৈরি হওয়ার পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও তার শিবির এই বিপুল টাকার উপর আইনি অধিকার দাবি করতে সক্রিয় হতেই নড়ে চড়ে বসে কালীঘাট। আশঙ্কা তৈরি হয় ঋতব্রতরা এই 534 কোটি টাকা আটকে দিতে পারেন। সূত্রের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসকে নির্দেশ দেন এই পুরো টাকাটা অন্য একটি বন্ধু রাজনৈতিক দলের অ্যাকাউন্টে সাময়িকভাবে ট্রান্সফার করে দিতে। কিন্তু সেই গোপন খবর ফাঁস হয়ে যায় নতুন ব্লকের কাছে। ঋতব্রত শিবির পাল্টা অরূপ বিশ্বাসকে কড়া বার্তা পাঠায়, টাকা সরালে আইনি পদক্ষেপ করা হবে। চাপের মুখে পড়ে শেষমেশ নতি স্বীকার করেন অরূপ। তিনি নিজেই ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি লিখে জানান, দলের মধ্যে চরম বিবাদ চলছে এবং কর্তৃত্ব কার হাতে থাকবে তা এখনো আইনিভাবে চূড়ান্ত নয়। তাই ফান্ডের সুরক্ষার্থে সমস্ত রকম লেনদেন বা ট্রানজাকশন যেন সম্পূর্ণ বন্ধ রাখা হয়। কোষাধ্যক্ষের এই চিঠির পরে কার্যত ফ্রিজ হওয়ার মুখে তৃণমূলের 534 কোটি টাকা। নেত্রীর নির্দেশ উড়িয়ে অরূপ বিশ্বাসের এই পদক্ষেপে কালীঘাটের অন্দরে এখন গভীর সন্দেহ জাগছে। দলের একাংশের ধারণা, অরূপ বিশ্বাস হয়তো ভেতরে ভেতরে ঋতব্রত শিবিরের সঙ্গে হাত মিলিয়েছেন। রাজনৈতিক মহলের গুঞ্জন, এই চিঠির সূত্র ধরেই এবার থানায় নতুন এফআইআর হতে পারে এবং পুলিশে পাকাপাকিভাবে অ্যাকাউন্টটি সিল করে দেবে। এদিকে মেসি কাণ্ডে পুলিশের খাড়া, অন্যদিকে দলের তহবিল নিয়ে কালীঘাটের ক্ষোভ। সব মিলিয়ে প্রাক্তন মন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে এগোবে এখন সেটাই দেখার বিষয়। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।